সম্মানিত ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গতদিন আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটা গুগল ড্রাইভ ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্ট সংরক্ষণ করতে পারি। আজ আমি আপনাদের দেখিয়ে দেব আপনি যে ফাইল রাখবেন সেটা কিভাবে রাখবেন এবং আপনার যত ডকুমেন্ট আছে, ল্যাপটপ হারিয়ে যেতে পারে, মোবাইল হারিয়ে যেতে পারে, কম্পিউটার হারিয়ে যেতে পারে, আপনি ঘরে একটা ফাইল রাখলে সেই ফাইল হারিয়ে যেতে পারে, কিন্তু ডকুমেন্ট যদি আপনি গুগল ড্রাইভে রাখেন তাহলে সেটা আর কখনো হারাবে না। অর্থাৎ এই গুগল ড্রাইভই হবে এখন মূল ঠিকানা। তাহলে সেটা কিভাবে তা দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। দেখেন, আমি যখন আমার একটি ইমেল আইডি দিয়ে লগইন অবস্থা থাকবে আমার গুগল ক্রোম ব্রাউজারটি, তখন এই যে 9 ডট আছে, 9 ডট থেকে আমি গুগল ড্রাইভে সরাসরি প্রবেশ করতে পারবো। কারণ 9 ডট থেকে গুগল ড্রাইভে আমি প্রবেশ করলাম। এখন দেখেন, এই গুগল ড্রাইভে আমি কি করব। যেমন আমার বিদ্যালয়ের যদি ফাইলে যাই তাহলে পানগাঁওয়ে গেলাম, পানগাঁওয়ে যাওয়ার পর আমি আমার এই একটা ভিডিও আছে, দেখেন একটা ভিডিও ফাইল আছে। অর্থাৎ এই ভিডিও ফোল্ডারে আমি ভিডিও রাখতে পারবো। এই সেলফ ফোল্ডারে আমার যত নিজস্ব তথ্য আছে আমি তা রাখতে পারবো। অফিস অর্ডারে আমার যত অফিসিয়ালি চিঠিপত্র আছে তা রাখতে পারবো এবং এই ইমেজে আমার যত ছবি আছে সব ছবি রাখতে পারবো এবং ডকুমেন্টে আমি আমার যত ডকুমেন্ট আছে তা রাখতে পারবো। অডিওতে আমি অডিও রাখতে পারবো এবং এই ফোল্ডারগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে লগ ইন করতে হয় গুগল ড্রাইভে তা আমার গত ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওটি দেখে আপনারা সেই কাজটি করে নেবেন এবং আজকে আমি দেখাচ্ছি যে এই গুগল ড্রাইভ আমরা কতভাবে ব্যবহার করতে পারি। এই যে ভিডিও, আমি যদি এই ভিডিও ফোল্ডারটা ওপেন করে ডাবল ক্লিক করে ওপেন করব, দেখেন এখানে কোনো ভিডিও নেই। তখন আমি এখানে কিভাবে ভিডিও নিয়ে আসবো? এই যে ভিডিও ফোল্ডারটা ওপেন করার পরে যে নিউ আছে, আমি নিউয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখা আছে, দেখেন এই যে নিউয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা আছে নিউ ফোল্ডার, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম, দেখেন আরো আছে। মোরে ক্লিক করলে পাচ্ছি কি, দেখেন গুগল ড্রয়িং, গুগল মাই ম্যাপস, গুগল সাইট, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, গুগল জেমবোর্ড, আমরা অনেক কিছুই পাচ্ছি। অর্থাৎ বর্তমানে সুযোগ সুবিধার সর্বোচ্চ আসনে আছে গুগল। দেখেন, আমি যখন এই ভিডিও ফোল্ডারে ক্লিক করলাম এখানে কোনো ভিডিও নেই। তাহলে এখানে কিভাবে ভিডিও নিয়ে আসবো? আমার মোবাইলে বা ল্যাপটপে যখন ডাটা কানেকশন থাকবে তখন এই যে নিউ ফোল্ড একটা আইকন দেখা যাচ্ছে প্লাস চিহ্ন সহ, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লেখা আছে ফাইল আপলোড। এই ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে যখন ক্লিক করব তখন আপনি কোথায় থেকে এই ভিডিও ড্রাইভে রাখতে চাচ্ছেন তা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেখান থেকে আমি কোথায় যাব? আমার যেখানে ভিডিও আছে আমি সেখানে যাব। আমি গেলাম এই যে নিউ ভলিউম জি, আমি এই ড্রাইভে গেলাম। এই ড্রাইভে যাওয়ার পর দেখেন লেখা আছে ভিডিও, আমি ভিডিও ডাবল ক্লিক করে ওপেন করলাম। তারপরে স্টক ভিডিও ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন এখানে অনেক ধরনের ভিডিও আছে আমি যেগুলো রাখতে চাচ্ছি। আমি এখান থেকে ছোট্ট একটা ভিডিও আমি বাছাই করে রাখছি আমার জাস্ট সময়ের জন্য। আমি এই ভিডিওটাই রাখতে যাচ্ছি। এই যে AW দেওয়া আছে ভিডিওটা, আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপরে যে ওপেন আছে ওপেন দিলাম। দেখেন এই ভিডিওটা যে আপলোড হবে এইদিকে দেখা যাবে, দেখেন লেখা আছে AW MP4, এইদিকে আপলোড যে হবে আপনার এটা এদিকে দেখা যাবে। দেখেন একটু একটু করে আপলোড হচ্ছে। কার্সরটা নিলে ক্রস দেখা যাবে, কিন্তু কার্সরটা দূর নিলে একটু একটু করে আপলোড হচ্ছে দেখা যাচ্ছে। তবে এখানে মনে রাখতে হবে যার ইন্টারনেট স্পিড যত বেশি তার আপলোডে সময় নেবে তত কম। এখানে একটু সময় নিচ্ছে আপলোড হতে, কিন্তু এই ভিডিও আপলোডের ক্ষেত্রে একটু সময় নিলেও, কারণ এটার ফাইলের সাইজ একটু বড় হয়, কিন্তু অন্য কোনো ফোল্ডারে যদি আপনি অডিও অথবা কোনো চিঠিপত্র অথবা কোনো ছবি আপলোড করেন তাহলে এত সময় যাবে না, অর্থাৎ খুব দ্রুতই আপনি আপলোড করতে পারবেন। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন যখনই আপলোড হবে তখন একটা টিক চিহ্ন দেখাবে, এখানে গ্রিন কালারের মধ্যে টিক চিহ্ন দেখাবে। এখন আর ক্রস দেখাবে না, এই যে টিক চিহ্ন দেখাচ্ছে গ্রিন কালার মধ্যে। আর এইদিকে দেখেন আপনার ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে। আমি এটা ক্রস করে দিলাম।
এখন যদি আপনার প্রয়োজন হয় এই ভিডিওটা সবসময় এখানে থাকবে, কিন্তু আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কিভাবে নেবেন? এই ভিডিওটার রাইট ক্লিক করতে হবে, মাউস টেনে রাইট ক্লিক করতে হবে, তারপরে যে নিচের দিকে দেখেন লেখা আছে ডাউনলোড, নিচের দিকে দেখেন লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোডে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হতে শুরু করবে। ধরেন আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখবেন এই দিকে এটা ডাউনলোড হতে শুরু করবে। একটু অপেক্ষা করেন, যে সার্চিং ফর ভাইরাস, তারা ভাইরাসটা চেক করছে। দেখেন এইদিকে দেখা যাচ্ছে এখন এটা ডাউনলোড হতে শুরু করছে, অর্থাৎ একটু সময়ের মধ্যে সেটা ডাউনলোড হয়ে যাবে। আমি সেটা ডাউনলোডটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। মানে এটা কোথায় হয়েছে? এটা হয়েছে আমার এই যে আমি এটা মিনিমাইজ করে নিলাম, তারপর দিস পিসিতে গেলাম, তারপর এই যে ডাউনলোডস এখানে এসে দেখেন এই ভিডিওটা AW, দেখেন এই ভিডিওটা এখানে এসে ডাউনলোড হয়ে গেছে। আমি এটা ক্লোজ করে দিলাম, আমি আবার আমার ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন আমি এখান থেকে বের হয়ে আমি অন্য একটা ফোল্ডারে যাব। যেমন আমি এখান থেকে বের হয়ে ব্যাক করে এই যে এখানে ব্যাক আছে, এই ব্যাকে ক্লিক করব। দেখেন আমি ভিডিওর কাজ শেষ। আমি এখন সেলফ ফোল্ডারটি যদি ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেখেন এখানেও কোনো ডাটা নেই। তাহলে এখানে আমি কি ডাটা আনতে পারি? এখানে যেহেতু ফোল্ডারটা সেলফ, তার মানে আমার নিজের ডাটা আমি আনতে হবে। তাহলে কিভাবে আনবো? আবার এই নিউয়ে ক্লিক করব, তারপর ফাইল আপলোড। এখান থেকে ধরেন আমি আমার একটা চিঠিপত্র আমি আপলোড করে দেব। আবার আমি এখানে যাব, যে নিউ বললাম কোথায় আছে সেখান থেকে এখানে আবার দেখেন সেলফ আছে, সেলফ থেকে আবার সেলফে গেলাম, যাওয়ার পর এখান থেকে আবার এটা একটু বড় করে নিচ্ছি টান দিয়ে। ধরেন আমি এই সিটিটা আপলোড করব, তখন এই সিটিটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে ওপেন দিলাম, দেখেন এটা আর বেশি সময় লাগবে না, দেখেন এটা আপলোড হয়ে গেছে। অর্থাৎ এইরকম যখন ছোটোখাটো জিনিস তখন খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়, আর বড় কোনো ডাটা থাকলে তখন আপলোড হতে একটু সময় লাগে। দেখেন এটা আপলোড হয়ে এখানে চলে আসবে, দেখেন চলে আসছে। তো আমি যে চিঠি, এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখানে ওপেন হবে। দেখেন ডাবল ক্লিক করলাম, আমার এটা এখানে ওপেন হচ্ছে। দেখেন এটা ওপেন হয়ে গেছে, দেখা যাচ্ছে? দেখেন এটা ওপেন হয়ে গেছে। এখন আপনি এটা তো ওপেন করলেন, এখন আপনার অনেক সময় প্রয়োজন আছে এই লেখাটা, এটা তো আমি ছবি আকারে আনছি, আপনি এটারে অনেক সময় এখান থেকে লিখিত আকারে প্রকাশ করতে পারবেন, তো ওয়ার্ডে নিতে পারবেন। কিভাবে নেবেন? এটারে রাইট ক্লিক করবেন, তারপর ওই যে ওপেন উইথ, এরপর ওই যে গুগল ডক্স আছে, দেখেন এখানে দিলে বাদে এই চিঠিটা আমারটা যেভাবে ছিল ছবি আকারে, এখানে ওয়ার্ড আকারে চলে আসবে। অর্থাৎ গুগল ড্রাইভ থেকে আপনি ওয়ার্ডেও নিতে পারবেন। দেখেন নিচের দিকে ছবিটা সব লিখিত আকারে চলে আসছে, দেখা যাচ্ছে? দেখেন উপর দিকে যেরকম ছিল নিচের দিকে এখন সব লিখিত আকারে চলে আসছে। অর্থাৎ আপনারা এভাবেই কোনো ডকুমেন্টকে আপনারা গুগল ড্রাইভ থেকে আপনারা ওয়ার্ডে নিতে পারবেন। আমি এটার এখন ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করলাম, তারপরে কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেছে। এখন আমি আবার এই ফোল্ডার থেকে ব্যাক করব। তাহলে আমি দেখাইলাম ভিডিও, সেলফ, অফিস অর্ডার আর সেলফ একই রকম। ইমেজ মানে কি? আমি একটা ছবি নিতে চাই, তাহলে আমি এই ফোল্ডারটা ডাবল ক্লিক করে ওপেন করব, তারপর আবার নিউয়ে ক্লিক করব, তারপর এখান থেকে ফাইল আপলোডে দিব, তারপর কম্পিউটার থেকে একটা ছবি আমি দেখিয়ে দিব। ধরেন আমি এই ছবিটাই নিতে চাচ্ছি, আমি এটা সিলেক্ট করলাম, তারপর এখানে ওপেনে ক্লিক করলাম, দেখেন এই ছবিটা আপলোড হয়ে যাবে, একটু সময় নেবে। অর্থাৎ নেটের স্পিডের সাথে আপনার এই ছবি আপলোডের সময় নির্ধারিত হবে। দেখেন এখানে আপলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে। এখন ছবিটা এখানে আসবে, ফোল্ডারটি দেখেন ছবিটা এখানে চলে আসছে। এখানে ওপেন করে ছবিটা দেখা যাবে, ছবিটা দেখেন এই ছবিটা ওপেন হয়ে গেছে। তারপর এটা আমি ক্লোজ করে দিলাম, এখান থেকে এই যে ব্যাক আছে ব্যাকে দিলাম, আমি এটা ডাউনলোড আইকনটা ক্লোজ করে দিলাম। এখন আবার এখান থেকে ব্যাক করব, ব্যাক করে দেখেন এই যে ডকুমেন্টস আছে ঠিক একই রকম, অডিও ঠিক একই রকম। এখন প্রশ্ন হচ্ছে এই ড্রাইভে থাকা আমার কাগজপত্র ডাউনলোডটা যেরকম আমি ভিডিওটা দেখাইলাম এইভাবে সব কিছু ডাউনলোড করতে পারবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ডাউনলোড না করে আপনি কিভাবে এখান থেকে কোনো কিছু আমাকে শেয়ার করবেন। যেমন আমি চাচ্ছি আমার এখান থেকে কোনো কিছু ডাউনলোড না করে আমি একটা চিঠি বা একটা ছবি বা একটা ভিডিও কিংবা একটা অডিও আমি আমার কোনো বন্ধু বা অফিসে বা কোনো জায়গায় আমি পাঠাবো। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এইরকম, এই যে অফিস অর্ডার আছে বা সেলফ আছে, যেখানেই যান আপনি ধরেন সেলফে গেলাম, আমি সেলফটা সিলেক্ট করে দিলাম, ডাউন ক্লিক করে সেলফ ওপেন করলাম, তারপরে এই যে আছে না, দেখেন এই চিঠিটা দেখেন
ওপেন করলে চিঠিটা দেখা যাচ্ছে। তখন আমি কি করব, এটার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে দেখেন লেখা আছে শেয়ার, একটা জায়গাতে পাবেন শেয়ার, এই যে কপি লিঙ্ক বা শেয়ার। এখান থেকে আপনি কপি লিঙ্কও করতে পারেন, আপনি শেয়ারও করতে পারেন। আমি শেয়ার দিলাম। শেয়ার দেওয়ার পর এখানে একটা লিঙ্ক দেখাবে তারা। এই যে দেখেন কোথায় থেকে শেয়ার হচ্ছে, দেখেন পানগাঁও থেকে। এখানে দেওয়া হচ্ছে রেস্ট্রিক্টেড, অর্থাৎ আপনি পারমিশন দিলে, আপনি যাকে শেয়ার করছেন তাকে পারমিশন দিলে সেটা রিসিভ করতে পারবে। আপনি যদি পারমিশনটা রেস্ট্রিক্টেড না দিয়ে আপনি যদি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আপনি এটাকে সিলেক্ট করে দেন, দেখেন আমি এখানে ভিউয়ার আপনি এই যে দিলেন, আগে যেরকম ছিল সেরকম না, এখন দেখা যাচ্ছে এনিওয়ান। তারপর এখানে ডানে ক্লিক করব, আর এই যে কপি লিঙ্ক আছে আমরা লিঙ্কটা কপি করে নেব। তারপর এখানে ডানে ক্লিক করব, আমি লিঙ্কটা কপি করে নিলাম। লিঙ্কটা কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা নতুন একটা ট্যাব খুলবো। নতুন ট্যাব কিভাবে খুলবো, কন্ট্রোল টি দিয়ে নতুন একটা ট্যাব করে নিলাম। দেখেন নতুন একটা ট্যাব খুলে ফেলছি। এই ট্যাবে যদি আমি জিমেলে যাই, জিমেলে যাওয়ার পর আমি তো যেহেতু পানগার জিমেল থেকে লগ ইন করছি, দেখেন আমার এই জিমেলে সরাসরি চলে আসছে। তারপরে যে কম্পোজ আছে, আমি কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পর টু কার কাছে পাঠাতে চাই সেই ইমেলটা এখানে টাইপ করতে হবে। আমি যার কাছে পাঠাতে চাই সেই ইমেলটা এখানে টাইপ করে দিলাম। তারপর এই যে সাবজেক্ট দিব, আমি একটা লেটার দিলাম। দেওয়ার পর এই জায়গাটার মাঝে আপনি কার্সরটা এনে রাইট ক্লিক করবেন। আমি আবার বলছি, এই জায়গাতে কার্সরটা এনে রাইট ক্লিক করবেন, তারপরে পেস্ট। দেখেন এই ড্রাইভের লিঙ্কটা চলে আসছে। অর্থাৎ এভাবে আপনি ভিডিও, অডিও, সিটি বা যে কোনো কিছু আপনি ড্রাইভ থেকেও শেয়ার করতে পারবেন। তারপর সেন্ড আইকনে ক্লিক করলেই এটা সেন্ড হয়ে যাবে। দেখেন এইদিকে বাম দিকে দেখাবে সেন্ড। এখানে আন্ডু, এখনো সেন্ড হয় নাই, যখন সেন্ড হবে তখন একটা নোট এনে দেয় সেন্ড, অর্থাৎ মেসেজ ইমেলটা সেন্ড হয়ে গেছে। আমি এখানে ইমেলটা ক্লোজ করে দিলাম। আবার এখান থেকে যদি কোনো কিছু ডিলিট করি, এই যে ত্রাস আছে, এই ত্রাসে থাকবে। দেখেন আমরা এখান থেকে যা যা ডিলিট করছি সব এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এভাবেই আপনি একটি গুগল ড্রাইভে ফোল্ডার তৈরি করতে পারেন, বিভিন্ন ডকুমেন্ট, অডিও, ভিডিও, তারপরে চিঠিপত্র, তারপরে কোনো ছবি সংরক্ষণ করতে পারেন এবং সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আবার সেটা জেপিজি থেকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। আবার এখান থেকে আপনি কোনো ফাইল বা ফোল্ডার আপনার যে কোনো ব্যক্তির কাছে আপনি সেটা শেয়ারও করতে পারেন। তারপর সমস্ত কাজ যখন আমি কমপ্লিট, আমি এটা ক্লোজ করে বের হয়ে যাব। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ। তারপরও যদি আপনাদের ভিডিওতে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।